কওমি মাদ্রাসার শিক্ষাকে সনদের স্বীকৃতি দেয়ায় সামাজিক মর্যাদা আরো বেড়েছে বলে মনে করছেন কওমি নেতারা। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে শুকরানা মাহফিলে বক্তারা এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রীকে কওমি জননী উপাধিতেও ভূষিত করেন তারা। হেফাজতে ইসলামের আমির মাওলানা আহমদ শফি তার লিখিত বক্তব্যে জানান, কোনো রাজনীতির সাথেই জড়িত নন তিনি। বেলা 11:45টায় মঞ্চে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসনে বসার আগে তিনি ঘুরে ঘুরে হেফাজতে ইসলাম সহ অন্যান্য সংগঠনের নেতাদের সাথে কুশল বিনিময় করেন। মঞ্চে থাকা হেফাজতে ইসলামীর আমির আহমদ শফিরও খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। মাহফিলে দেওয়া বক্তব্যে নেতারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। এই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে তিনি দেশের উলামায়ে কেরাম, ছাত্র সমাজ এবং ধর্মপ্রাণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। উনি একটা সর্বোত্তম কাজ করেছেন, আন্তরিকভাবে শুকরিয়া জ্ঞাপন করছি। আরো বহুদিন যাবৎ ওনাকে দীর্ঘায়ু দান করে আল্লাহ পাক যেন বাংলাদেশের খেদমত করার তৌফিক দান করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেয়া হয়। এই 14 লক্ষ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছেন। আজকে আমি এই মহা কওমি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই, আপনি কওমি জননী, আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম। ইসলাম শিক্ষায় অবদানের জন্য হেফাজত আমির আহমদ শফিকে স্বাধীনতা পদক দেবার দাবিও তোলা হয়। উনি যে কওমের খেদমত করেছেন, সমস্ত উলামায়ে কেরামকে একত্রিত করে, ইসলামের লোকদেরকে একত্রিত করে দেশ সেবা করেছেন। আমি মনে করি উনি স্বাধীনতা পদক পাইতে পারেন। এই বছরের স্বাধীনতা পদকের ব্যাপারে এটি বিবেচনা করবেন বলে আমরা আশা রাখি। 2013 সালের 5ই মে সম্পর্কে অনেক মিথ্যাচার করা হয়েছে এবং বিভ্রান্ত ছড়ানো হয়েছে, এখনো হচ্ছে। ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল সুস্পষ্ট, আলেম ওলামা এবং কোমলমতি শিক্ষার্থীদের যেন কোনো রকম ক্ষতি না হয়। লিখিত বক্তব্যে হেফাজতের আমির জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নন। সনদের স্বীকৃতির মাধ্যমে তোমাদের সামাজিক অবস্থান সুদৃঢ় ও উজ্জ্বল হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক শুকরিয়া করছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনার এই অসামান্য অবদান ইতিহাসের সোনালী পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।